এমনিতে তো আমাকে হিলানো অত সহজ না, কিন্তু একটা জ্বর যে আমাকে এইভাবে হিলাই দিবে, পরশুদিন থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, মাথার ডান দিকটাতে ব্যথা। ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ঠান্ডার থেকেই হচ্ছে, মেডিসিন দিল আর অবশ্যই করে বললো দুবেলা কিন্তু স্টিম নেবে। স্টিমটা জাস্ট একবার নেওয়ার পরই না মাথাটা অনেক হালকা লাগছিল। আর এদিকে সকালের ঘটনা শোনো, আমার বাড়ির ঠিক পাশের বাড়িটাই, ওখানে একটা খোলা জায়গা রয়েছে, ওখান থেকেই না সকাল সকাল একটা গরুর ডাক শুনতে পাচ্ছিলাম। পরের 1 ঘন্টার মতো আমি ব্যস্ততার মধ্যে আর খেয়াল করিনি, এরই মধ্যে আবার তোমাদের দাদা ভাই ছাদে গেছে। ও ছাদের থেকে দেখছে পাশের বাড়ির সফট ট্যাঙ্কিতে শিঙের মতো কি যেন একটা নড়ছে। তারপর ভালো করে দেখে যে এখানে একটা গরু পড়ে রয়েছে। 1 সেকেন্ডও দেরি করা হয়নি, সাথে সাথে ফায়ার ব্রিগেডে কল করা হয়েছে। দেখছো কিরকম সফট ট্যাঙ্কিটা জলে ভর্তি। আমরা চাইছিলাম যে গরুটা যেন অ্যাটলিস্ট প্রাণে বাঁচে। এরই মধ্যে বাড়ির যে মালিক তাকে ফোন করা হয়, সেও চলে আসে। বর্ষার দিন সফট ট্যাঙ্কিটা পুরো জলে ভর্তি হয়েছিল, আর পরের দিকে ওর মুন্ডু মাথা কিছুই দেখা যাচ্ছিল না। আমি তো মনে মনে সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম আর বলছিলাম, রাধারানী তুমি যেভাবেই হোক ওকে বাঁচাও। ততক্ষণে তো সারা পাড়া খবর চলে গেছে, আর সবাই দেখো আমাদের বাড়ির ওপর থেকে দেখছিল। পুরো কাজটা তো ফায়ার ব্রিগেডের লোকরাই করবে, কিন্তু তাও 2জন সুইপারকে বলা হয়েছিল, কিন্তু ওরা যেন সেই মুহূর্তে 4,500 টাকা করে চায়। বলে না, মানুষ যখন বিপদে পড়ে তখন সবাই সেটা সুযোগ নেয়। আমাদের তখন এমন সিচুয়েশন ছিল, যেভাবেই ও গরুটাকে বাঁচাতে পারলেই হলো। আমি তো ভাবছিলাম যে কি জানি হাতে পায়ে লেগেছে নাকি, উঠতে কেন পারছে না। তারপরে যখন আস্তে আস্তে ও নিজেই উঠে আসলো, আমরা সবাই চিৎকার করে উঠছি আনন্দ। আমরা সবাই মনে মনে চাইছিলাম যে গরুটা বেঁচে উঠুক, কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই প্রাণপণে চেষ্টা করছিলাম যে গরুটা যেন ভালোভাবে সুস্থভাবে উপরে উঠে আসে। প্রায় 3 ঘন্টা ধরে জলের মধ্যে ছিল, ওর তো একটু অসুবিধা হবেই। আর আমাদের বাড়ির চারিপাশে সিসি ক্যামেরা লাগানো, তো আমরা সবটা দেখেছি যে ও 4:30টার দিকে ও এখান থেকে ঘাস টাস খেয়ে সুন্দরভাবে ওর বাড়ির দিকে রওনা। আমি তো ছাদের থেকে দেখছিলাম, তারপরে দেখো 3তলা আমাদের রুমে গিয়ে দেখি সেই জানলা দিয়ে আমাদের পাড়ার সবাই ওখানে দেখছে। এদিকে আমার ননদ এশার, ওর মন খারাপ, ওর লাস্ট 4 বছর ধরে ভার্চুয়াল রাখি পড়াচ্ছে ওর দাদাকে। রাখিও হায়দ্রাবাদ থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু রাখির এই দিনের মধ্যে ওর পৌঁছায়নি এখনো রাখি, তার জন্য ওর এত মন খারাপ। ও আবার কাকুকে দিয়ে রাখি কিনিয়ে সেজমাকে দিয়ে পাঠালো, এখন তো সেজমাই রাখিটা পরাবে ওকে। আমি ওকে বললাম, যেটা এসে হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছে সেটা তো পূর্ণিমা চলে যাওয়ার পরে 1-2 দিনের মধ্যে এসে পৌঁছাবে, তাহলে এবার এশার দেওয়া তোমার 2টো রাখি হলো। না না, এত মিষ্টিও একা খাইনি, সবাই মিলেই খেয়েছি।